বলছিলাম যে আমি একটু সাইটটা দেখবো, বুঝলি তো, অনেকদিন যাওয়া হয় না। রোজই বলছিল বেশ কিছু মেল এসছে, অফিসে গিয়ে ওগুলো দেখে নিস। একদম একদম। আয়ুষী, দেবী, বলছিলাম আমার আজকে একটা ইম্পর্ট্যান্ট কন্ট্রাক্ট সাইন করার আছে, তো আমি আমিষ কিছু খাবো না, বুঝলে। বেরোনোর সময় মায়ের পুজোর ফুল মাথায় দিয়ে বেরিয়ে পড়বো। বেশ তো, ও যখন চাইছো না তখন ওর ব্রেকফাস্টে আজকে আর ডিম টিম কিছু দিও না, অন্য কিছু দিয়ে দিও। সেই ভালো। শোন, তোরা অন্যদের ব্রেকফাস্টটা রেডি কর, আমি নিজের হাতে অগ্নিটা গুছিয়ে দিচ্ছি, কেমন? বেবি যা বাবা, ওর সঙ্গে একটু সাহায্য কর। কি হলো, কি দেখছিস? উপর দিকে যা, ও তো পাচ্ছে না, একা পারে নাকি একা হাতে এত কিছু? তোমার ছোট ছেলে তো এখনো নামলো না। হ্যাঁ, ও আচ্ছা, ছোট ছেলের চিন্তায় বুঝি ছোট বউয়ের কাজে মন নেই। তা সে আসবেটা কি করে শুনি? দাদা তো এখন নাক ডেকে দোতলা কাঁপিয়ে দিচ্ছে গো। তাহলে হ্যাঁ, কেন? বান্টি এখনো ঘুম থেকে ওঠেনি? না মানে এত বেলা অব্দি ঘুমোলে কাজে যাবে কখন? মানে আমি দেখেছি তোমার ছেলে মেয়েদের উপর কোনো শাসন নেই। এরপরে যখন ঘুম থেকে উঠবে তো সামনে গিয়ে ওই পেটটিটা নিয়ে গিয়ে ধরবে। হ্যাঁ, কি বলো তুমি এসব কথা? কেন, কি খারাপ কি বললাম? আমি আশকারা দিই, আমার জন্য ছেলে মেয়ে খারাপ হয়? 100 বার। আর তুমি আশকারা দাও না? না না না, আমাকে একদম জড়াবে না এসবের ব্যাপারের মধ্যে, আমাকে একদম জড়াবে না, আমি বলে দিলাম। দেখেছিস তোর বাবার কথা দেখেছিস? হ্যাঁ, সব দোষ তো আমার, তোমার তো কোনো দোষ নেই। কেন দোষটা থাকবে? কিরকম কথা বলে দেখ নাকি আমার জন্য ছেলে মেয়ে খারাপ হয়ে গেল। আমি কি খারাপটা বললাম? সব সময় দেখেছি। মা ওই একটু ছেলে মেয়ের দিকে নজর রাখবে না? কেমন কথা বলে দেখ। কে ডাকে? হ্যাঁ, ও তুমি ডাকো? হ্যাঁ, কি অনেক বাড়ির কোথাও চালাকাট পাওয়া যাবে, দেখ তো। হ্যাঁ দাদা শোনা, কি এনে দেবো? আমি শুনেছি নাকি চালাকাট দিয়ে মারলে 7 দিন ঘুম আসে না, গা হাত পা ব্যথা থাকে। এই 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 এ তোরা এত মারকুটে কেন বলতো? হ্যাঁ, সকাল সকাল মার দাঙ্গা, এটা মায়া দয়া বলে কিছু নেই তো। এই চুপ কর, বকবকটা কম কর। ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যেতে হবে, চল তাড়াতাড়ি যা। না রে দাদা, তোরা বেরিয়ে পর, আমি আর যাবো না ভাবছি। এই কি চেলাকার তো পড়ে, তোর জন্য আমার হাতই কাফি। এই মানে এই না, মারছে সকাল সকাল মারছে আমায়। থামাথামি না, এর আজকে একটা আমি হস্ত করেই এই দাঁড়া, আরে বলছি বারবার ধরে আমার গায়ে প্রচন্ড ব্যথা আছে। ওরে বাপ রে বাপ, এত হাসির কি হলো? জানো বড় আন্টি, বান্টি দা না আজকে অফিস যেতে চাইছে না, কারণটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এনে না যেতে চাইছে নাই বা গেল। ও বিয়ের পর প্রথম প্রথম একটু একটু ওরকম হয়। আমি তো বলবো বাড়ির ছেলেদেরকে যে সবচেয়ে বেশি শাসনে রাখে সেই সবচেয়ে বেশি আশকারা দেয়। ওমা, এতে আশকারা দেওয়ার কি আছে? আমাদের নিজেদের বুঝি রোজ দিন কাজ করতে ভালো লাগে? বান্টির তো কোনোদিনই ভালো লাগে না। এই যে শোনো রুবিদি, এখানে যা যা হচ্ছে না আমাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে, সো প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। আরে আমি তো পরিবারের ভালোর জন্যই বলছি, ফ্যামিলির কথা ভেবেই বলছি। বান্টি তো রোজই কোনো না কোনো বাহানা বানিয়ে অফিস না যাওয়ার ফোন দিয়ে আটে। বিয়ে করেছে, দায়িত্বটাও তো বেড়েছে। এসব ছেলে মানুষ কি আর চলে এখন? বউকে নিয়ে যদি এতটাই। বড়মা বড়মা, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। বাহ দুনিয়া বাহ। দেবী, নিজের পিঠ বাঁচাচ্ছ? হ্যাঁ, এটাও ভুলে গেলে যে আমি তোমার ও হই। এদিকে এসো। বান্টিদা এইটুকু জানো না, যখন ভাবে ক্লোজ ডোর ব্যাপার স্যাপার ওপেন করতে। না 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 মেঘলা, দেখো ও যে মানে অবলীলায় একটা মিথ্যে কথা বলে গেল, সেটার কি শাস্তি হবে? হ্যাঁ, শাস্তি কি হবে? আমি কি করলাম? তুমি তো সামান্য এই খান ছয়েক ঘুষি, খান আষ্টেক চাপড় আর হালকা একটু খিমচি, ব্যাস এই তো একটু মারধর করেছো, তাই না? দেবী,
কান্নাকাটি করে তো লাভ হবে না না এখন। যা হওয়ার হয়ে গেছে। ও অবশ্য ওই চাপড় আর ঘুষিতে তো তুমি থেমে থাকোনি। হ্যাঁ, ওই একটা অসাধারণ কিক মেরে আমাকে খাটের থেকে ফেলে মাটিতে যা গড়াগড়ি দিয়েছো, সেটা তো মানে। সে কি কি বলছিস তুই? আই দেবী, ও যা বলছিস সে কি ঠিক? চুপ করে থেকো না, উত্তর দাও। কেউ বাঁচাবে না তোমায় এখন দেবী। বড় মা যা জানতে চাইছেন বলে দাও, সত্যি সত্যি বলে দাও। কি হলোটা কি? কথার উত্তর দিচ্ছ না কেন? ছি 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 ছি, এই কটা দিন হলো তোমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে পরিবারের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। বড়মা আমার কথাটা তো শোনো তুমি। কোনো কথা আমি শুনবো না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। কোথায় বান্টিকে তোমার ভগবান রূপে পুজো করার কথা, তা না তুমি ছেলেটাকে ধরে মারধর করছো। ও দিদি, তুমি বান্টির কথা ধরছো? হ্যাঁ, তুমি জানো না ও সবসময় মজা করে, দেখবি এক্ষুনি হেসে উঠেছে। না না, তুই দেখ না ছেলেটার চেহারা, মার খেয়ে একেবারে চুপসে গেছে। আহারে আহা, বিয়ে তো নয়, তোমার উপর দয়া করে বান্টি তোমাকে উদ্ধার করেছে, আর তার বদলে তুমি ওকে পেটাচ্ছ। এই তোমার শিক্ষা? আরে বাবা আন্টি, তুমিও না। আরে এটা ওরকম কোনো সিরিয়াস ইস্যুই না, তুমি বুঝতে পারছো না। আরে বাবা, ওরা স্বামী স্ত্রী, ওরা ঘরের ভেতরে ফুটবল খেলুক, ক্যারাটে করুক, আমাদের জানার কি দরকার বলো তো? এইটাই তো, এই জন্যে মেয়েরা তো উচ্ছৃঙ্খল হয়েছে। ওদের এইসব কর্মকাণ্ডে ওদের প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে, তাই ওরা যা খুশি তাই শুরু করেছে। না না না, ওরকম কিছু না। আমি এই দিদি, কাঁদছো কেন বলো তো? তুমি চোখে জল মোছো, জল মোছো। আমি খুব ভালো করে জানি যা যা হয়েছে সমস্তটা বান্টিদার জন্য হয়েছে, তাই তো? এই বান্টিদা, এদিকে এসো। এই সবার সামনে ব্যাপারটা ক্লিয়ার করো তো। সত্যি সত্যি কিন্তু এটা একটা সিরিয়াস ইস্যু হয়ে যাচ্ছে। বলো বলো। না না মেঘলা, আমি কেন বলবো? মানে তুমি তো একটু আগে বললে যে ক্লোজ ডোর ব্যাপার স্যাপার ওপেনলি ডিসকাস করা। আমি সেটা কোথায় পালাচ্ছ গো তুমি? কোথাও যাবে না যতক্ষণ না বান্টিদার সবার সামনে সত্যি কথাটা স্বীকার করছে। তোমরা কেউ কোথাও যাবে না, সবটা শুনবে। বলো 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 বলো। এই শোনো, আমরা বাড়ির বড়, এইসব আজে বাজে আলোচনার মধ্যে আমাদের থাকবার কোনো প্রয়োজন নেই। না না না, বড় মা বলছি যে না না, তুমি আজ শুনেই যাও তুমি। ছি ছি ছোট, এই শিক্ষা দিয়েছিস ছেলেকে? স্বামী স্ত্রীর কথা ঘরের দরজার বাইরে বেরোনোর কথাই নয়, আর সেখানেই নাকি এতগুলো লোক সবাই মিলে ওই একটাই আলোচনা করছে। না বড় মা, আমি কিন্তু চেপেই গিয়েছিলাম, কিন্তু জানো তো মানে আমি কেন জানি না, আমি আর দিনের পর দিন এটা আমি সহ্য করতে পারছি না আর কি। মানে আমি জানি না, আমার মনের পুরুষটা জেগে উঠে বিদ্রোহ করে বলল যে আমি যদি আজ এই সত্যিটা সবাইকে না বলি, তাহলে আমার এই পুরুষ জন্ম বৃথা। শেষ হয়ে গেল? হ্যাঁ। ও আচ্ছা, বাঁচা গেছে বাবা। এই যাত্রাপালাটা এবার শেষ করো আর বলো কি কি হয়েছে। ঠিক আছে, বলছি তাহলে। ওহে ওহে ফ্রন্ট ফুটে থাকা নারীগণ, শোনো তাহলে, তোমরা ভালো করে শোনো। নিজের চোখেই দেখে নিও যে আমার মহাপরাক্রমী সহধর্মিনী আমায় কি অমানবিক অত্যাচারটাই না করেছে। দেখো দেখাচ্ছি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। তুমি কাউকে কিচ্ছু বলো না, আমায় তুমি ক্ষমা করে দাও। দেবী, ওঠো ওঠো ওঠো। হাই দেবী, তুমি সত্যি সত্যি সজ্ঞানে বান্টিদাকে মেরেছো? ইম্পসিবল। মা, ও মা, আমি আসি। এই যে দেখি 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 দেখি। সাবধানে। ও বলছি যে আমি রান্নাঘরে সব ঢেকে রেখে দিয়েছি, আর বাবার লাউয়ের তরকারিটা বাটিতে রেখে দিয়েছি। ওরে বাবা, আমি এখনো বেঁচে আছি, মরিনি। আমি সব দেখে শুনে করবো এখন, তুই সাবধানে যা। এমন একটা কাজ করতে যাচ্ছিস, জীবনে সব কাজে কিছু জানিস না, কি করবি কে জানে। মা, সুজনটা যাবো বললো, যাবে, এমন একটা শর্ত দিল। মা, হ্যাঁ, তোমার এরকম মুখ শুকনো হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না। আমায় আশীর্বাদ করো,
আমি যেরকমভাবে মন দিয়ে সংসার সামনে রেখেছি সেরকম যেন মন দিয়ে নতুন কাজটা খুব তাড়াতাড়ি শিখে যেতে পারি। তুই যে কত বড় যুদ্ধে যাচ্ছিস, কত বড় পরীক্ষা দিতে যাচ্ছিস তাকে আমি জানি না? আমি তোকে চিনি মা। এই পরীক্ষায় তুই খুব ভালোভাবে পাশ করবি, দেখিস। ওই দেখো সূর্য ফোন করেছে। হ্যাঁ, কি বলছি দেখ। হ্যালো, হ্যাঁ সূর্য, কি করছিস? না তো, কি হবে? আরে বাবা বলছি তো কিছু হয়নি। কি? একটু একটু জোরে বল। কি? কবে? জিনিয়া? ও, তোরা দুজনেই? কি? শোন না, বলছি তাড়াহুড়োর কিছু নেই, তোরা সময় নিয়ে আয়, কেমন? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা ভালো হয় তাই কর। কি হয়েছে? কি হয়েছে? বলছি যে কি তোমার নাতি নাতনি বাড়িতে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওমা, দেখি এত খারাপের মধ্যে কত ভালো একটা খবর। হ্যাঁ শুনলে তো, তোমার দাদু ভাই দিদি ভাই বাড়ি আসছে। বাড়ি কি হলো? কি হয়েছে? তুই আবার এরকম করে কি হয়েছে? হ্যাঁ কি হলো? ওরা বাড়িতে আসলে তো ওদের সঙ্গে নিয়ে পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে। একা লড়াই করাটা তবুও করা যায়, কিন্তু ওরা সাথে থাকলে তো চিন্তা আরো বেড়ে যায় মা। যাক, যা হবার হবে, আর কোনো কিছু ভাবতে পারছি না। মা মা আমি আসি। থাক, হয়েছে, দুঃখ। এসো এসো। বাবা আমি আসি। আয় মা, সাবধানে যাস। এসো মা, আসি মা। এসো মা। দুঃখ। আমি এসব বিশ্বাস করি না। দেবী যে কিনা একটা পিঁপড়েকে মেরে ফেলার জন্য 100 বার তার থেকে ক্ষমা চাইবে, সে কিনা হুটপাট করে বান্টি থেকে পিছিয়ে দিল। হ্যাঁ, হতেই পারে না। চুপ করো তুমি। যতই নিজের জায়ের হয়ে তুমি ভালো ভালো কথা বলো না কেন, দেবীর সম্বন্ধে আমার যা ধারণা ছিল আজকে ওটা একেবারে নষ্ট হয়ে গেছে। ঠিকই তো, তোমরা সবাই মিলে হাসাহাসি করছো ব্যাপারটা নিয়ে, কিন্তু আমার ফুল সিম্প্যাথি আছে। আহারে কি মারটাই না খেয়েছে বেচারা। আরে ওকে বেচারা বলছো কেন? থ্যাঙ্কস জানাও দেবীকে। ওর কল্যাণে যদি এই গাধাটা মার খেয়ে ঘোড়া হয়। চুপ কর, সবাই চুপ। হয়ে গেল, বুঝলি তো? মেঘলা আজকে আর বড় মামিকে চুপ করতে পারবে না। আমার না ভীষণ ভয় করছে। আমারও খুব ভয় করছে। কেন জানো তো? এই বাড়িতে তো ছোট ছোট ভুলের শাস্তি অনেক বড় বড় হয়, তাই না জানি বৌদির কপালে আজকে কি আছে। শাস্তি দেবীকে পেতেই হবে। ব্যাস, আবার বড় আন্টির ভেতর থেকে ওই বিচারক ব্যাপারটা বেরিয়ে এলো। আরে ও কি কোনো অন্যায় করেছে যে তুমি শাস্তি দেবে? ও ছোট আন্টি, তুমি বোঝাও কিন্তু। ও দিদি গো, ছাড়ো না। দেখো ও যা করেছে তার জন্য তো ক্ষমা চেয়েছে। বলো, মেয়েটা তখন থেকে কাজ যে আমি আর দেখতে পাচ্ছি না দিদি। হ্যাঁ রে ছোট, খুব তো মুখ বুঝে সব সহ্য করছিস, এরপর নিজের ছেলের দিকে চোখ তুলে চাইতে পারবি তো? আমার ছেলের দোষটাও কিছু কম নয় বৌদি। ওর যদি দেবীকে কিছু বলার থাকতো ঘরের ভেতর বলতে পারতো, বাড়ির 10টা লোকের সামনে বলার কি দরকার ছিল? ঠাকুরপো, বৌমাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো? মনে রেখো,
হাজার করেও দোষ কিন্তু কমে না। তাই দেবীকে নিজের অন্যায়ের শাস্তি পেতে হবে। দাঁড়াও বড় মা, দেবীকে শাস্তি আমি দেব। একটা ছোট্ট ব্যাপার নিয়ে বান্টি কিরকম বাড়াবাড়ি করছে দেখছো? এই সব কিছুর জন্য সব থেকে বেশি কি সাফার করবে বলো তো? বান্টি আর দেবীর রিলেশনটা। আমি শুনেছিলাম স্বামী স্ত্রীর রিলেশন নাকি জন্ম জন্মান্তরের। সেটা অবশ্য অনেকের কাছেই আশীর্বাদ, আবার অনেকের কাছেই মানে যেমন আমার কাছে কিন্তু একটা বিশাল থ্রেট। মানে 7 জন্ম জোরে জোরে এভাবে প্রতিদিন মার খেয়ে যেতে হয়, তাহলে তো আমি একটা ধোপার কাপড় হিসেবেই জন্মাতে পারতাম। বান্টি, এবার কিন্তু সত্যি সত্যি তুই এই বুড়ো বয়সে আমার হাতে মার খাবি। হ্যাঁ, সে তো খাবোই, সে আর নতুন কি, তাই না? তুমি মারবে, মারার কপাল নিয়েই তো জন্মেছি। বউ মারবে, মা মারবে, যে যা পারবে বক্সিং ব্যাট ভেঙে আমাকে মেরে যাবে। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। হাসছো? সেই তো, হাসবেই তো। হাসো হাসো হাসো, মজা পেয়েছো যে খুব। এদিকে আমি প্রতিদিন স্বামী নির্যাতনের ভিকটিম হয়ে যাব, আর আমার ফ্যামিলি মেম্বার একজন আমায় সাপোর্ট করবে না। এই যে আমার ভাই, দাদা ভাই, এরা সবাই বড় বড় বুলি বলে যাচ্ছে। বউয়ের হাতে যদি প্রতিদিন চর থাপ্পড় কিল ঘুষি এসব খেতে হতো, তাহলে ওইসব বুলি কোথা দিয়ে বেরোতো আমি দেখতাম। এই এবার সত্যি সত্যি আমি একবার দেবো একবার। আপনার ছেলেকে বকবেন না, ও ভুল বলেনি। আমি ওকে সত্যিই মারি, আমি স্বীকার করছি। দেবী, এদিকে এসো। তুমি বান্টিদাকে মারো তো বুঝলাম, কিন্তু কেন, কারণটা কি? হ্যাঁ, সজ্ঞানে তো মারি না মেঘলা। এখনো ঘুমের মধ্যে আমার মনে পড়ে আমার বিয়ের দিন আমার বাবাকে ওই লোকগুলোর সামনে কিভাবে অপমানিত হতে হয়েছিল। কিন্তু ওই পাত্র আর তার কাকা যারা বিয়েতে পৌঁছেছিল, আমার খালি মনে হয় আমি তাদেরকেই মারছি। ও তো কিছু বুঝতে পারে না, ঘুমিয়ে থাকে। যা বোঝা তো আমাকে বুঝতে হয়, মানে ভাবতে পারবে না সে, মানে যাচ্ছে তাই ব্যাপার। মানে বকাবকি চলে রীতিমতো, আর ঠাস ঠাস করে চর কিল ঘুষিয়ে তো হয়েছে, মানে জমজমাট ব্যাপার। তার মানে ও তো নিজের মনের ইচ্ছে পূরণ করে, আর সেই মারগুলো তোমাকে হজম করতে হয়। এক্স্যাক্টলি। কি বলছিলাম বলো তো, মানে অনেক স্টাডি করেছিলাম, বুঝলে তো, ইন্টারনেট দেখেছিলাম, বইপত্র পড়েছিলাম, যে মানে ভালো করে বউয়ের কাছে যাবো, কিন্তু সেই সব তো ঘুচে গেল মারের চোটে। আমার মানে একটু বিয়ের সাহসটাই তো। ব্রেক ব্রেক, হ্যাঁ বড়রা আছে বান্টিদা। যত সব পাগলাবি, কিছুই বুঝিনি বাবু। সকাল থেকে বাড়ির শুদ্ধ লোককে একবারে নাকাল করে ছাড়লো এই দুজন। চলতে ছোট, এখানে থেকে আমাদের কোনো কাজ নেই। অনি, বরুণ, এবার তো আমাদের বেরোতে হবে। বান্টি তো বাড়িতে রেস্ট নেবে, আমাদের তো অফিস যেতে হবে নাকি? চল। যা 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 যা, না তুই যা, তুই ঘরে যা, ঘরে তুই হ্যাঁ তুই ঘরে চল, আমরা কাজে যাই। না, হ্যাঁ ঠিক আছে, দেখছি, বাই দাদা।